নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। আকাশের বোলিংয়ের পর মিশেল মার্চের বিধ্বংসী ব্যাটিংয়ে সিএসকেকে দুর্মুষ করল এলএসজি। সিএসকে ভার্সেস এলএসজি ম্যাচে 20 বল ও 7 উইকেট বাকি রেখেই চেন্নাই সুপার কিংসকে পরাজিত করল লখনৌ সুপার জায়ান্টস। সিএসকে বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসের সামনে লক্ষ্যর জয়ের ব্যবধান খুব একটা বেশি নয়, একেবারে সোজাও ছিল না। তবে ইনিংসের শুরুটা বিধ্বংসী মেজাজ করে লখনৌ সুপার জায়ান্টসের জন্য জয়ের ভিড় গড়ে দিয়েছিল মিশেল মার্চ। মাঝে নয় রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে সেই ভিত খানিকটা নড়বড় করলেও শেষমেশ জয়ের হাসি হাসল ঋষভ পান্তের দল। 20 বল বাকি থাকতে 7 উইকেটে হলুদ ব্রিগেড পরাজিত করল লখনৌ সুপার জায়ান্টসকে। ইনিংসের শুরুটায় বিধ্বংসীভাবে করে লখনৌয়ের দুই ওপেনার মিশেল মার্শ ও জশ ইংলিশ। ইনিংসের পঞ্চম ওভারে আনসুল কাম্বুজের বিরুদ্ধে নাগাড়ে 4টি ছক্কা পর পর মারেন কে মিশেল মার্শ। ওইটাই ছিল টার্নিং পয়েন্ট। মাত্র 21 বলে নিজের অর্ধশত রান পূরণ করেন আজি তারকা মিশেল মার্শ। পাওয়ার প্লেতেই বিনা উইকেট হারিয়ে 86 রান যোগ করেন লখনৌ। 10 ওভার শেষে সেই রান বেড়ে দাঁড়ায় বিনা উইকেটে 124। বিরাট জয়ের পথে অগ্রসর হচ্ছিল লখনৌ। তবে হঠাৎ ছন্দপতন। বড় শট মারতে গিয়ে 36 রানের শ্বাস ঘরে ফেরেন জশ ইংলিশ। মুকেশ চৌধুরী বলে আউট হন তিনি। ঠিক পরের বলেই মুকেশ ফের সাফল্য পায়। এবার ফিল্ডার হিসাবে নিকোলাস পুরানের মারা স্ট্রেট ড্রাইভ বাঁচাতে যান মুকেশ। তবে ভাগ্যবশত তার হাতে লেগে নন স্ট্রাইক এন্ডের উইকেট ভেঙে যায়। মিশেল মার্শ আউট হয়ে যান। সেই সময় ক্রিজের বাইরে রান দাঁড়ানকে মিশেল মার্শ। 10 রানের জন্য এই মরশুমে দ্বিতীয় 100 রান হাতছাড়া করেন তিনি। ঠিক 2 ওভার পরেই আব্দুল সামাদ আউট হয়ে যান স্পেন্সার জনসনের বলে। লখনৌয়ের চাপ বাড়ে, রানের গতিও কমে। তবে সময় থাকতেই ফের একবার নিকোলাস পুরান ছন্দ খুঁজে পান। আনসুল কাম্বুজের বিরুদ্ধে তিনি নাগারে 4টি ছক্কা মেরে দলের জয় সুনিশ্চিত করেন। 32 রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। মুকুল চৌধুরী সংগ্রহ 13 রান। এই জয়ের সুবাদে কিন্তু প্লে অফের দৌড় জমিয়ে দিল লখনৌ। আরসিবির পরে প্লে অফের দৌড়ে থাকা আরও দলের বিরুদ্ধে জয় পেল তারা। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে কার্তিক শর্মার দুর্দান্ত অর্ধশত রান এবং শিবং দুবের ফিনিশিং টাচে বেশ ভালো রান তুলল সিএসকে। লখনৌয়ের হয়ে মরশুমে প্রথম ম্যাচ খেলা আকাশ সিংহ 3টি উইকেট নিলেও নির্ধারিত 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 187 রান তুলল হলুদ ব্রিগেড। শেষ 4 ওভারে লখনৌ সুপার জায়ান্টসের জয়ের জন্য দরকার ছিল 24 রান। আনসুল কাম্বুজের করা 17তম ওভারে প্রথম 4টি বলেই ছক্কা হাঁকিয়েছিলেন নিকোলাস পুরান। নিজের দলকে একটি দুর্দান্ত জয় এনে দেন। এর আগে মিশেল মার্শ আনসুল কাম্বুজকে একই ওভারে 4টি টানা ছক্কা মারেন। ফের এই 17 নম্বর ওভারে নিকোলাস পুরান আবার 4টি 6 মারেন। কালকে আনসুল কাম্বুজের ভাই দিনটা খারাপ গিয়েছে। এই হারের ফলে চেন্নাইয়ের প্লে অফের স্বপ্ন বড়সড় ধাক্কা খেল। এই ম্যাচ জিতলে তারা সেরা 4-এ পৌঁছে যেত। কিন্তু এখন হায়দ্রাবাদ এবং গুজরাটের বিরুদ্ধে সেই দুটি ম্যাচ জয় পেলেও তাদের প্লে অফে যাওয়ার জন্য অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে চেন্নাই এই মুহূর্তে নেট রান রেট পিছিয়ে রাজস্থান রয়্যালসের পরে 6 নম্বরে নেমে গেছে তারা। কালকে সিএসকে হেরেছিল একটাই কারণ, তারা পাওয়ার প্লেতে ভালো রান করতে পারেনি। এই এলএসজির জঘন্য বোলারের কাছে সিএসকের ব্যাটসম্যানরা পুরো কাবু হয়ে গিয়েছিল। সানজু স্যামসন ও ঋতুরাজ গাইকোয়াড় কালকে এমন খেলছিল যেন পিচটা পুরো জঘন্য পিচ, লখনৌর আগের পিচ। কিন্তু ভাই কালকে পিচটা ছিল ব্যাটসম্যান পিচ। কারণ তোমরা দেখবে যে লখনৌ সুপার জায়ান্টস কী করেছে, প্রথম ওভার থেকে চালিয়ে খেলেছে। আর সিএসকে কী করেছে, প্রথম ওভারে সানজু স্যামসন আর ঋতুরাজ গাইকোয়াড় কালকে ম্যাচ হারানোর 1 নম্বর টপিক। কালকে পাওয়ার প্লে রান হয়নি, পাওয়ার প্লে 37 রান করেছে ভাই। পাওয়ার প্লে যদি 37 রান করো তাহলে মিডিল অর্ডারের চাপ বাড়বে, উইকেটের সংখ্যাও বাড়বে। 37 রানে 2 উইকেট পড়ে গেছে। তাহলে ওই জায়গাটাতে সানজু স্যামসন ঋতুরাজ গাইকোয়াড় কী করতে হতো, ওইখানটা চালিয়ে খেললে তার ফলে বোলার ভয় করবে। তোমরা ধরে ধরে খেলছো তো বোলার তো তোমাদেরকে কাবু করবেই। তো কালকে সানজু স্যামসন ঋতুরাজ গাইকোয়াড় প্রচুর ভুল খেলেছে। তার উপর বলিংয়ে ব্যর্থতা। বলিংও কালকে আনসুল কাম্বোজ পুরো জঘন্য টাইপের বল করেছে। কারণ আনসুল কাম্বোজ এবছরে এতটা খারাপ বল করেনি যতটা কালকে করেছে। মাত্র 2 ওভার 4 বল করে 63 রান খেয়েছে। একা 8টা 6 খেয়েছে কে, আনসুল কাম্বোজ একলা 8টা 6 খেয়েছে। যে সে 16 বলে 8টা অলরেডি 6 খেয়েছিল। আর সবথেকে বড় কথা যে কালকে ক্যাপ্টেন্সিটাও ভালোভাবে করতে পারেনি। কালকে ক্যাপ্টেন্সি খারাপ করেছে, পাওয়ার প্লেতে রান করতে পারেনি, বলিংয়ে ব্যর্থতা। তাহলে তোমরা জিতবে কি নিয়ে?
তাহলে তোমরা জিতে কিনে। তো এই ছিল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব